নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। কুম্ভ রাশি ২০২৫ কেমন যেতে চলেছে? এই নতুন বছরের পদার্পণের সাথে, সাথে আপনার রাশির সাপেক্ষে এই ১২ টা মাস আপনার কেমন যেতে চলেছে? শনির সাড়েসাতি থেকে কতটা আপনি এগিয়ে যাচ্ছেন? অর্থাৎ শনির সাড়েসাতি থেকে আপনি ধীরে, ধীরে কি মুক্তি পেতে চলেছেন? সমস্যা থেকে কতটা আপনি সমাধান লাভ করতে পারবেন এই ২০২৫ সালে A to Z প্রেডিকশন এর মাধ্যমে, হরোস্কোপের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। দর্শক বন্ধু, যখন আমরা ২০২৫ জানুয়ারিতে পা দিয়েছি, ঠিক সেই সময়ে গ্রহ কি বলছে? আপনার রাশিতে বিশেষ কয়েকটি গ্রহ, ৪ টি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে এই ২০২৫ সালে ঘর পরিবর্তন করতে চলেছে। আর আমরা প্রত্যেকে জানি গ্রহের গোচর ফল, অর্থাৎ গ্রহ যেভাবে আবর্তন করে ঠিক সেইভাবেই কিন্তু আমাদের জীবনে ভালো মন্দ ফল দিয়ে থাকে। তো বিশেষ ৪ টে গ্রহ এই বছর, নতুন বছরে আপনার আপডেট হতে চলেছে। কি, কি সেই ৪ টে গ্রহ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং সম্পূর্ণ প্রেডিকশন। দর্শক বন্ধু, যখন আপনি নতুন বছরে পদার্পণ করছেন তখন কিন্তু আপনার রাশিতে শনি মহারাজ বিরাজ করছে। অর্থাৎ আর এই ৩০শে মার্চের পরে গিয়ে শনি মহারাজ কিন্তু আপনার দ্বিতীয় ভাবে গিয়ে অবস্থান করবে। এই ৩০শে মার্চ পর্যন্ত যেহেতু এই শনি এবং চন্দ্র যোগ, এই শনি এবং চন্দ্র যোগে আমাদের মানসিক কষ্ট বা মানসিক উদ্বেগ এগুলো কিন্তু প্রতিটা মুহূর্তে বাড়িয়ে দেয়। সঠিক সিদ্ধান্ত নিতে আমরা অনেক সময় বিভ্রান্তের মধ্যে গিয়ে পড়ি। কোন কাজটা আমি করব? সঠিক কাজটা আপনি চয়ন করতে পারছেন না। বিভিন্ন পদক্ষেপে আপনার বাধা এবং বিঘ্ন চলে আসছে। সেই সমস্যা থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। আর সবথেকে মহত্বপূর্ণ বিষয়, এই শনি মহারাজ যখন আপনার দ্বিতীয় ঘরে গিয়ে অবস্থান করবে, ঠিক সেই সময় কিন্তু রাহু আপনার রাশিতে এসে অবস্থান করবে। সেটারও ফল আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে যখন এই রাশির মালিক স্যাটার্ন শনি মহারাজ দ্বিতীয় ভাবে যাবে ৩০শে মার্চ, তখন দেখবেন আপনার বিভিন্ন রকমের বাধা বিঘ্ন ধীরে ধীরে খুলতে থাকবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ, আপনার জন্ম সময় শনি মহারাজ যদি খুব ভালো থাকে, তাহলে বলাই বাহুল্য এই ৭.৫ যে ৫টা বছর আপনি সহ্য করেছেন সেখান থেকেও এই ২০২৫ সালে অনেকটাই বেটার রেজাল্ট আপনি কিন্তু গেইন করতে পারবেন। তার পাশাপাশি যদি আমি দেখি, এই শনি মহারাজ দ্বিতীয় হাউসে গেল, আর এই কুম্ভ লগ্নের ক্ষেত্রে আপনি কিন্তু শনির সাড়েসাতির থার্ড স্টেপে আপনি গেলেন। অর্থাৎ এই শেষ ২.৫ বছর আপনি ভোগ করবেন শনির সাড়েসাতি। তারপর থেকে আপনি কিন্তু ধীরে ধীরে সাড়েসাতি থেকে মুক্তি লাভ করবেন। এটা চলে গেল। আর তারপরে আমরা দেখব কি ১৫ই মে, ১৫ই মে এই দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে এসে অবস্থান করবে। সমগ্র বছরটি আপনি যখন নতুন বছরে পদার্পণ করেছেন ২০২৫-এ, সেই সময়েও কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে। আমরা জানি অনেকের মধ্যে আমাদের প্রশ্ন আসতে পারে, সুশান্ত দা, আমি তো কুম্ভ রাশি, আমার কেন এত সমস্যা যাচ্ছে? দর্শক বন্ধু, শনির সাড়েসাতি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আসবে। আর এই শনির সাড়েসাতি আসা মানে এটা কিন্তু আমাদের কর্মের ফল শনি মহারাজ আমাদের দিয়েই থাকবে। তো এখান থেকে কেউ কিন্তু বাইরে যেতে পারবে না, এই মধ্যে আমাদের থাকতে হবে। তবুও দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ হাউসে থাকছে মে মাসের ১৫ তারিখ পর্যন্ত। দর্শক বন্ধু, যদি আপনি ভেবে থাকেন আপনি জমি কিনবেন, যদি আপনি ভেবে থাকেন ভালো গাড়ি কিনবেন বা তার পাশাপাশি ছোট একটা বাড়ি করবেন, কোন সময়ে আপনি হাত দেবেন সেটা আপনি ভেবে বা চিন্তা করে উঠতে পারছেন না, বা ঠিক তার পাশাপাশি বিভিন্ন বাধা বিঘ্ন আপনার আসছে ঘর বা বাড়ি করার ক্ষেত্রে বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে, তাহলে অতি অবশ্যই বলা যায় এই যে চতুর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এই জায়গাটা আপনার জন্য কিন্তু খুবই ভালো। আর বিশেষ করে মে মাসের পরেও এই দেবগুরু বৃহস্পতি চতুর্থ থেকে কিন্তু পঞ্চম ভাবে এসে অবস্থান করবে। অর্থাৎ সমগ্র বছর জুড়ে
দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু অতি অবশ্যই ভালো থাকছে। যদি আপনি ইনভেস্ট করবেন ভাবেন তাহলে অতি অবশ্যই এপ্রিলের পরে করুন। সেটা আপনার জন্য অতি অবশ্যই ভালো ফল দেবে। আপনি যদি ভেবে থাকেন আপনি দূরে কোথাও ঘুরতে যাবেন, কর্মসূত্রে বাইরে যাবেন তাহলেও এর জন্য কিন্তু এই ২০২৫ সাল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনার বিভিন্ন রকমের বাধাবিঘ্ন আসছিল আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেট আপনি যাবেন, যেতে পারছেন না। একের পর এক ক্যানসেল হয়ে যাচ্ছে। সেই জায়গাটা আপনার কিন্তু ধীরে, ধীরে খুলতে থাকছে। ঠিক তার পাশাপাশি যদি আমরা দেখি মে মাসের ১৫ তারিখে দেবগুরু বৃহস্পতি আবারও বলি পঞ্চম হাউসে এসে অবস্থান করবে। দর্শক বন্ধু পঞ্চমটা কি? পঞ্চম হচ্ছে আমাদের এডুকেশন, পঞ্চম হচ্ছে আমাদের প্রেম, পঞ্চম হচ্ছে আমাদের সন্তান। অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতি যখন চতুর্থ হাউস থেকে পঞ্চম হাউসে এসে অবস্থান করবে এই মে মাসের ১৫ তারিখ ২০২৫ তখন আপনার সন্তান রিলেটেড যে কোনো রকমের প্রবলেম কিন্তু সলভ হতে চলেছে। আপনার সন্তান এক জায়গায় পড়তে যাবে, আপনি অন্য স্টেটে আপনি পড়াশোনার জন্য পাঠাবেন, কিন্তু যে কোনো রকমভাবে বাধাবিঘ্ন আসছে সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনার খুলতে চলেছে। যারা প্রেগনেন্ট রয়েছেন, সন্তান আসতে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। এই যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চম হাউসে এসে অবস্থান করবে তখন কিন্তু এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু এই দেবগুরু বৃহস্পতি আমাদের দিয়ে থাকবে। আর এই দেবগুরু বৃহস্পতি বলাই বাহুল্য যখন পঞ্চম ভাবে এসে অবস্থান করবে ১৫ই মে তখন কিন্তু আপনার দৃষ্টি দেবে আপনার ভাগ্যস্থানে। দর্শক বন্ধু ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান, যে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় এবং একাদশ ভাবের হাউস লর্ড, সেকেন্ড এবং 11th হাউসের হাউস লর্ড, তাহলে সাফল্য এবং আর্নিং বসে আছে কোথায়? আপনার পঞ্চম লক্ষ্মী স্থানে। দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার নবম হাউসে। দর্শক বন্ধু এটা কিন্তু আপনার গ্রহের আপডেট। সুশান্ত শাস্ত্রী বানিয়ে কিছু বলছে না। আপনার গ্রহ যেটা বলছে আমি শুধুমাত্র প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি নবম ভাবে দৃষ্টি দেওয়া মানে অর্থনৈতিক দিক থেকে উন্নতি কিন্তু অতি অবশ্যই আপনি সাধন করতেই পারবেন। তাহলে সুশান্তরা এখন তো সেই ফলটা পাচ্ছি না, কিভাবে পাবেন? দ্বিতীয় হাউসে এই সময় দাঁড়িয়ে ১৮ই মে পর্যন্ত আপনার দ্বিতীয় হাউসে রাহু অবস্থান করে আছে। অর্থাৎ আর্নিং এর জায়গায় আপনি এত আর্নিং করছেন কিন্তু আপনি সঞ্চয় করতে পারছেন না। একের পর এক খরচের মাত্রা বেড়েই চলেছে। তো সেই রাহু যখন আপনার দ্বিতীয় ভাব থেকে আপনার লগ্নে আসবে বা আপনার রাশিতে এসে অবস্থান করবে তাহলে আপনার সেই দ্বিতীয় ভাবটি অর্থাৎ সঞ্চয়ের জায়গা, আর্নিং এর জায়গা সেটা কিন্তু অনেকটাই সফলতা লাভ পাবে। এখন আপনার অহেতুক খরচের প্রবণতা বেড়ে যাচ্ছে। যাবে কত পর্যন্ত? মে মাসের ১৮ তারিখ পর্যন্ত। ঠিক তার পাশাপাশি পঞ্চম হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে দৃষ্টি দিচ্ছে আপনার একাদশ ভাব। একাদশ কি? একাদশ আপনার সফলতার ভাব। যারা ভাবছেন এত কষ্ট করেও আমি সফলতার মুখ দেখতে পাচ্ছি না, তাদের ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতি ভাব পরিবর্তন, ঘর পরিবর্তন বা গোচর করবার সময় যে দৃষ্টি আপনার একাদশ ভাবে দেবে সফলতার ঘরে, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসবে। ঠিক তার পাশাপাশি আপনার রাশিতে এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে বা দৃষ্টি দেবে। দর্শক বন্ধু রাশিতে বা লগ্নে দেবগুরু বৃহস্পতির অবস্থান বা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু মারাত্মক শুভ হিসেবে সূচনা করা হয়। যে গ্রহটা যে ঘরে অবস্থান করবে সেই ঘরে থেকে যে যতটা না শুভ ফল প্রদান করবে তার থেকে বেশি পরিমাণে শুভ ফল প্রদান করে কিন্তু দৃষ্টি দিলে। তবে দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার নবম হাউসে, আপনার একাদশ হাউসে এবং ঠিক তার পাশাপাশি আপনার রাশিতে। জানবেন আপনার উপরে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ সমগ্র বছরটি থাকবে। আপনি যে সমস্যায় পড়ুন না কেন সেই সমস্যা থেকে এই দেবগুরু বৃহস্পতি আপনাকে বের করে নিয়ে আসবে 100% আপনার সেটা অতি অবশ্যই দেখতে পাবেন। অর্থনৈতিক বাধা যে খুব একটা আসবে সেরকম কিন্তু নেই। আপনার যত টাকায় প্রয়োজন হোক না কেন আপনার যদি সেটা প্রয়োজনের মধ্যে হয় দেখবেন মানুষের সহায়তায়, পরিবারের সহায়তায়, বন্ধু-বান্ধবের সহায়তায় আপনি সেই টাকার জায়গাটা অতি অবশ্যই যেকোনো প্রকারে কিন্তু পূরণ করতে পারবেন। এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিশেষ কয়েকটি দিকে আপনি কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। বিশেষ করে ১৮ই মে পর্যন্ত যেকোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন একটু ভাবনা চিন্তার সহিত।
ঠিক তার পাশাপাশি উগ্র মেজাজে কারোর সাথে কথা বলবেন না। আপনি একটা ছোট কথা একটা মানুষের সাথে কিন্তু শত্রুতা বাঁধিয়ে দিতে পারে। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, মেজাজের সহিত কথা বলা, মুখ থেকে আজেবাজে কথা বেরিয়ে যাওয়া, নেশা ভান করা, এটা কিন্তু এই 18ই মে পর্যন্ত আপনাকে একটু কিন্তু কন্ট্রোলের মধ্যে অতি অবশ্যই কিন্তু রাখতে হচ্ছে। কারণ দ্বিতীয় হাউসে আপনার রাশির সাপেক্ষে রাহু অবস্থান করছে। যে দ্বিতীয় হাউস আমাদের বাক্য, যে দ্বিতীয় হাউস আমরা খাবার, আমাদের কথা, আমাদের বার্তা, আমাদের মুখ, সেটা কিন্তু দ্বিতীয় হাউস। অর্থাৎ দ্বিতীয় হাউস আমাদের উল্টোপাল্টা কিছু সেবন, নেশার দিকে নিয়ে যেতে পারে। ঠিক তার পাশাপাশি হঠকারী সিদ্ধান্ত এবং ঠিক তার পাশাপাশি মাথা গরম করে মানুষের সাথে উল্টোপাল্টা বাজে ব্যবহার করারও কিন্তু মাঝে মাঝে একটা এরকম টেন্ডেন্সি এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যাবে। আর তার পাশাপাশি একটা দিকে অতি অবশ্যই বিশেষ খেয়াল রাখতে হচ্ছে, সেটা হচ্ছে 18ই মের পরে কি করতে হচ্ছে। 18ই মের পরে গিয়ে এই পঞ্চম হাউসে কিন্তু আপনার বহুরূপী গ্রহর দৃষ্টি থাকবেই থাকবে। এবং আমরা জানি এই 18ই মে আপনার দ্বিতীয় ভাব থেকে রাহু আসবে আপনার রাশিতে। আপনার মধ্যে একটা বহুরূপিতা স্বভাব চলে আসবে, যেমন এই ভালো তো এই মন্দ। এই আপনি একজনের সাথে ভালো কথা বলছেন, হঠাৎ করে মাথা গরম হয়ে গেল। আপনি একটা সিদ্ধান্ত নিলেন এই মুহূর্তে, আপনি কালকে গিয়ে ভাবছেন যে না আমি সেখান থেকে পিছু হাঁটবো, আমি আর পারছি না। বা এখন আপনি যেটা নার্ভাস ফিল করছেন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে, বা সেটা আপনার ভালোর জন্যই হতে পারে। একটা মনোবল হঠাৎ করে বেড়ে গেল। আপনি যেটা আজকে পিছু হাঁটছেন, কালকে আপনি সেই কাজটা করে ফেলছেন। এরকম একটা বহুরূপী ভাব কিন্তু এই 18ই মের পর থেকে আপনার লক্ষ্য করা যাবে। আর যখনই 18ই মে আপনার রাশিতে রাহু অবস্থান করবে, তখন দৃষ্টি প্রদান করবে আপনার কিন্তু সেই প্রেমের ঘরে। তো হঠকারী সিদ্ধান্ত নিয়ে রাগের মাথায় ভুল বোঝাবুঝি হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু থাকছে প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে। প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে আপনাদের ভালোবাসার সামঞ্জস্যতা অতি অবশ্যই বজায় থাকছে। তবে মাঝে মাঝে কিন্তু মানসিকভাবে একটু প্রবলেম সৃষ্টি করবে। যদি ভেবে থাকেন যে না আমি আর সম্পর্কটা টিকিয়ে রাখতে পারছি না, তাহলে কিন্তু সম্পর্কটা বিচ্ছেদে পরিণত হবে। আর যদি মনে করেন যে না বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা কাটিয়ে যাই হোক আমি সম্পর্কটা টিকিয়ে রাখবো, তাহলে কিন্তু রাখতে পারেন। কারণ এই রাহু আপনাকে কিন্তু হয় সম্পর্কটা দীর্ঘস্থায়ী দেবে, নাহলে সম্পর্কটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার থেকে আলাদা করে দেবে। এই জায়গাটা অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো। এই যে যারা ভাবছেন যে আপনার মায়ের শরীর খারাপ, কবে ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। বাড়িতে যদি কারোর শারীরিক অসুস্থতা থাকে, তাহলে দেখবেন এই এপ্রিলের পরপরই একটা ভালো ডাক্তারের তত্ত্বাবধানে আপনার কিন্তু তার শারীরিক সুস্থতা অতি অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। তো শনি মহারাজ দ্বিতীয় হাউসে আসছে 30শে মার্চ। দেখুন তার পাশাপাশি অষ্টম হাউসে কিন্তু দৃষ্টি প্রদান করছে। দেখুন একদিকে ভালো একদিকে খারাপ আমাদের অতি অবশ্যই নিতে হবে। অষ্টম এবং দ্বিতীয়, অর্থাৎ এখানে একটাই কথা, 30শে মার্চের পর সমগ্র বছর জুড়ে ইনভেস্ট একটু সাবধানে করবেন। প্রতিটা পদক্ষেপে আপনি কিন্তু হিসেবের সহিত ইনভেস্ট করতে হবে। যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছেন আমি কিন্তু তাদেরও বলবো, হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করার আগে অনেক ভাবনা চিন্তা করে আপনি কিন্তু ইনভেস্ট করবেন। কারণ আমাদের অষ্টম স্থান এটা কিন্তু রন্ধ্রস্থান। অষ্টম ভাব জন্মকুণ্ডলীর অশুভ ভাব অনেকটাই। তাহলে দ্বিতীয় ভাবের মতন জায়গায় আপনার রাশির মালিক স্যাটার্ন অবস্থান করে আছে দ্বিতীয় ঘরে, অর্থাৎ আপনার সঞ্চয়ের জায়গা, আর্নিং এর জায়গায় দৃষ্টি দিচ্ছে অষ্টমে। তো যারা ভাবছেন যে কোনো প্রলোভনে পা দেবেন না, এটা জাস্ট আপনার জন্মকুণ্ডলে প্রলোভনে পা দিয়ে বেশি হিউজ পরিমাণ টাকা কাউকে ধারও দেবেন না, বা আপনাকে প্রলোভন দেখানো হতে পারে এটার জন্য এইটা করুন 2 মাস পরে গিয়ে ডবল টাকা হবে, এরকম যদি কোনো সিচুয়েশন আসে অতি অবশ্যই সেই জায়গাটাকে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। সেটা কিন্তু আপনাদের জন্য অতি অবশ্যই ভালো ফল বয়ে নিয়ে আসবে। ঠিক তার পাশাপাশি এই শনি মহারাজ আপনার একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। শনি মহারাজ কি করে? ধীরে দেয়, পুড়িয়ে খাঁটি করে দেয়। এবং একাদশ হচ্ছে আপনার সফলতার ঘর, আপনার সাকসেসের জায়গা। তো সেই সাকসেসের জায়গায় আপনার দ্বাদশের মালিক, আপনার রাশির মালিক দ্বিতীয় হাউসে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে আপনার একাদশে। যারা আউট অফ কান্ট্রি আছেন, দেশের বাইরে আছেন, তাদের জন্য সময়টা ভালো। তাদের জন্য প্রমোশনের যোগ আছে, বা কর্মক্ষেত্রে ভালো অ্যাওয়ার্ড পাওয়ার যোগ আছে।
ভালো একটা কর্ম পাওয়ার যোগ আছে। আপনি একটা বেটার কর্ম খুঁজছেন, তাদের জন্য কিন্তু এটা কি, যারা আউট অফ কান্ট্রি আছেন, দেশের বাইরে আছেন বা আউট অফ স্টেট অনেকটাই দূরে, তাদের জন্য কিন্তু এই শনির দৃষ্টি একাদশ ভাবে এবং দ্বাদশ ভাবের মালিক স্যাটার্ন দ্বিতীয় এবং একাদশ এবং রাশি, এই যে যোগটা, এটা কিন্তু আপনাদের জন্য মারাত্মক শুভ বলে প্রমাণিত হবে। ঠিক তার পাশাপাশি আপনার কন্যা ক্ষমা করবেন, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের একটা অ্যাডভাইস দেওয়া হবে যে এই 18ই মের পর থেকে আপনাকে দাম্পত্য জীবনের দিকে আরো বেশি পরিমাণে কিন্তু সময় দিতে হবে। দাম্পত্য জীবনের দিকে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসার, ঝামেলা, কিছুটা অশান্তি আসার সম্ভাবনা থাকছে, কারণ সপ্তম ভাবে আপনার কিন্তু চলে যাবে কেতু। হঠাৎ ঝামেলা সৃষ্টি করবে আপনার স্বামী বা স্ত্রীর সাথে, যেটা নিয়ে ঝামেলা হওয়ার নয় সেটা নিয়েও কিন্তু একটা ঝামেলা হওয়ার একটা জায়গা বা পরিস্থিতি এই কিন্তু কেতু সৃষ্টি করে থাকবে। তো সেই সময় আপনার মানসিক চিন্তা বা মানসিক উদ্বেগ মারাত্মক বাড়বে, কারণ রাশিতেই তখন রাহু অবস্থান করবে। মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। দেখবেন অতি অবশ্যই ভালো থাকবেন দর্শক বন্ধু। প্রতিনিয়ত সূর্য প্রণাম করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম আসে, প্রতিদিন সূর্য প্রণামটা চালিয়ে যাবেন। দেখবেন এই সপ্তম হাউসে কেতু অবস্থান করলেও রবি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে অনেকটাই পাওয়ার পাবে। সূর্য প্রণাম এবং সূর্যকে জলদান, অর্ঘ্যদান করুন। দেখবেন অতি অবশ্যই মান সম্মান খ্যাতি যশ 2025 সমগ্র বছরটি কিন্তু আপনার অতি অবশ্যই ভালো যাবে। এটা ছিল আপনার 4টে গ্রহের আপডেট। কন্যা রাশি, ক্ষমা করবেন, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের প্রেডিকশন আপনাদের সামনে তুলে দিলাম, ডেট টু ডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক সেইভাবে আপনার সামনে এগিয়ে চলুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন এবং শান্তিতে থাকবেন। যারা ভাবছেন চেম্বারে আসবেন, আর একটা কথা বলে দিই দর্শক বন্ধু, দেবগুরু বৃহস্পতির তো আমি এতগুলো পজিটিভ রেজাল্ট আমি আপনাকে বললাম, কিন্তু জানবেন এই দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো না থাকে, অতি অবিলম্বে এই দেবগুরু বৃহস্পতির প্রতিকার করবার চেষ্টা করবেন। দেখবেন সমগ্র বছরটি কিন্তু অতি অবশ্যই ভালো যাবে। আর যদি দেখেন যে না, জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ, শনি মহারাজের অবস্থান খারাপ, তাহলে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন আপনাকে কিন্তু করে দিতে পারে। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। যারা ভাবছেন চেম্বারে আসবেন, ওপরে দেওয়া নাম্বারে 2 থেকে 3 দিন আগে আপনারা কিন্তু বুকিং করে চেম্বারে আসতে পারেন। যারা ভাবছেন অনলাইনে প্রেডিকশন, তারাও কিন্তু অনলাইনে প্রেডিকশন নিতে পারেন এবং তার পাশাপাশি প্রতিকার নিয়ে অনেকে চিন্তা করেন, সুশান্ত আমি চেম্বারে আসতে পারবো না। সেক্ষেত্রে আমরা অনলাইনের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে বাড়িতে বসেই আপনার প্রতিকার কিন্তু আমরা দায়িত্ব সহকারে পৌঁছে দেওয়ার জায়গা সুশান্ত শাস্ত্রী অতি অবশ্যই রাখি। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।